কবর, হ্যাঁ, কবরই আখেরাতের প্রথম মাকাম। মানুষকে যখন কবরের অন্ধকার গহ্বরে রাখা হয়, তখনই শুরু হয় চিরস্থায়ী জীবনের প্রথম ধাপ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের গাফেল করে রেখেছে যতক্ষণ না তোমরা কবরস্থানে পৌঁছচ্ছ। সূরা তাকাসুর আয়াত 1 ও 2। মানুষ দুনিয়ার ধন সম্পদের পিছনে ছুটতে ছুটতে একসময় কবর পর্যন্ত চলে যায়। সেই কবরই আখিরাতের প্রথম বাস্তবতা। আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল কবরা আউয়ালু মানাসিলাল আখিরাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কবর আখিরাতের প্রথম মাকাম। সুনান তিরমিজি হাদিস নম্বর 2320। কবর হচ্ছে আখির পরকালের সূচনা। এখান থেকেই শুরু হবে প্রতিদান বা শাস্তির বাস্তব রূপ। মানুষকে যখন কবরে রাখা হবে, এমন একটা পরিবেশ তৈরি হবে যেখানে কোনো সাথী নাই কোনো বাতি। যেই সামান্য দুনিয়ায় আমরা একা থাকতে পারো না, সেখানে তোমাকে থাকতে হবে অনন্ত অনাদিকালের মতো। কবরে রাখার সঙ্গে সঙ্গেই মানুষের কবরের অবস্থা শুরু হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লাই আনহু আসহাবিহি ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কবরু নিআলিহিম ইয়াতিহি মাকান। যখন বান্দাকে কবরস্থ করা হয় এবং লোকেরা চলে যায়, তখন সে তাদের জুতার শব্দ পর্যন্ত শুনতে পায়। এরপর তার কাছে 2 জন ফেরেশতা আসেন। সহিহ বুখারী হাদিস 1338। প্রথম রাত্রে কবরের মধ্যে বান্দাকে একা ফেলে আসা হয় এবং তখনই ফেরেশতারা এসে প্রশ্ন করেন, মার রব্বুকা, তোমার প্রভুকে, মা দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। যারা সঠিকভাবে দুনিয়ায় আমল ও ঈমান এনেছিল তারা সহজে উত্তর দিতে পারবে, কিন্তু যারা গাফিল ছিল তারা বলবে, হা হা লা আদরি, আমি জানি না। কোরআন ও হাদিসে কবরের ভালো এবং খারাপ দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। যদি তুমি ভালো হও তবে কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে। এ প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমানদার হলে তার কবর প্রশস্ত করে দেওয়া হবে, জান্নাতের জানালা খুলে দেওয়া হবে, জান্নাতের সুগন্ধ পর্যন্ত তার কবরের ভিতরে পৌঁছে দেওয়া হবে। আর যদি গাফেল বান্দা হয় তাহলে তার কবর এমনভাবে চেপে ধরবে যে তার পাঁজরের হাড় একে অপরের ভিতরে প্রবেশ করে যাবে। মহান রব্বুল আলামিন বলেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া। তাদের উপর জাহান্নামের আগুন সকাল বিকাল প্রদর্শন করা হবে। সূরা গাফির আয়াত নম্বর 46। বন্ধু, আজ তুমি গাফেল থাকো, কাল হয়তো তোমার কবর অন্ধকারে ডুবে যাবে। কবরের প্রথম রাত থেকে তুমি মুক্তি পেতে হলে আজই তওবা করো, নামাজ কায়েম করো, ভালো কাজের দিশায় ফিরে আসো। আল্লাহ আমাদের সকলকে কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন।